কেউ আছেন ভাই? আমি শেষবারের মতো জিজ্ঞাসা টাকাগুলা কার? না যাবো না। ভাই যাবো লাগেজটা ধরেন ভাই। এত ওজন কে? মামা কোন দিকে যাবো? কারণ বাজার ওইদিকেই থাকেন নাকি? ওরে থাকি না, বন্ধুর বাসায় যাইতেছি, সকালে চলে যাবো। সামনে বামে আমার নামাই দেন, আর যাওয়া লাগবো না। মামা এই কাল সকালে আমু কেন এত বড় একটা লাগেজ নিয়ে একা একা যাইবে? আমু সকালের মধ্যে গাড়ি ঠিক হয়ে যাবো। তুমি আইছো? আজকে আমি বাসায় নিজ হাতে থাই নুডলস বানাইছি শুধু তোমার দিকে। এই কিছু তোমার? হ্যাঁ হ্যাঁ, তুমি এমনি কেমন কে? আজকে কি পরিশ্রম বেশি করে ফেলাইছো? এই কি হইছে? কোনো সমস্যা? একটু গোসল করলে আমার ভালো লাগবো। কই গেছিরা? বাইরে। এত রাতে বাইরে কি করছো তুমি? তোমার কিন্তু আজকে থাই নুডলসের মতোই লাগতেছে। শেষবারের মতো জিজ্ঞেস করতেছি, ব্যাগটা কার? টাকা হারাইলো কেমনে? আপনার টাকার ব্যাগ নিয়ে ঠিকই মন্ত্রীর বাসায় যাইতেছিলাম বস। হঠাৎ করে দেখি কি আমাকে গাড়ির সামনে এসে আরেকটা গাড়ি এসে পথ আটকেছে। পরে আইসা দেখি সুটকেসটা নাই। কোথায় আছিলি তুই এতদিন? কত খুঁজছি তোরে, তোর জন্য কত অপেক্ষা করছি, দিন নাই রাত নাই তোর মতো ঘাটছি, কিন্তু তোরে পাই না। তুই আমার জীবনে একটু আগে এলে আমার জীবনটা কত সুন্দর হইতো। কিছু মনে করিস না ভাই, আমি না বুঝে আবেগে করে ফেলেছি, আবেগে। আমি তোরে দেখতে রাখবো, কেউ তোরে ধরতে পারবো না, যে তোর ভাই হাত ভাঙ্গা দিব। রবের আমার টাকা ফেরত দে। আমার টাকা কিন্তু হজম করতে পারবি না। 50 লাখ টাকা, এত টাকা তোরা কোন গাদায় দিছে রে? যদি কিছু করতে পারস করিস। যা ফট বস, আমার 2টা দিন সময় দেন। আমার নোবেলের উপর সন্দেহ হইতেছে। আর আমার তো তোর উপরে সন্দেহ হইতেছে। যেভাবেই হোক আমার টাকা ফেরত দে। তুমি এত টাকা কোথায় পাইতেছো? আল্লাহ দিতেছে। এই তুমি আমার এই কথা বাসা থেকে বলে যাও না কেন? কি কই নাই আমি? এখন বুঝতেছো না? হ্যাঁ তুমি কথা দাও না কেন? কি হয়েছে তোমার? আমি কি কই নাই তুমি কি জানো? আই লাভ ইউ কম কয়ে গেলে কি হইতো? হ্যাঁ আচ্ছা আই লাভ ইউ। সব পুলিশের তো, পুলিশ নিশ্চয়ই জানে। পুলিশ জানলে নাম কয় না কে? আরে ধরে না কে? ওইটাই তো পুলিশের খেলা। ধরেন কান্দা আপনি তো। আমি নেই তো, আমি করতে কেমন চিনস না? আমি লই নাই। আমি তো জানি আপনি এই কাম করেন না, আপনি করবেন করতে। এখন পুলিশ যদি আপনার নাম কয়ে তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন না? তো আমি এই শিউ পুলিশ যখন মালডারে ধরব আশা দিয়ে বড় এক রাজা হাঁসের ডিম ঢুকাইবো, এইটা শিউ। আপনি আপনি ঘামতাছেন কে? গরম না, গরমটা কি পড়ছে দেখছস? আমার কাছে মনে হয় ওইখানে প্রফেশনাল শুটার ছিল। দেখছো সালাম, অভিজ্ঞ মানুষের আন্দাজই অন্যরকম। জি স্যার, যেমনি হোক সর্বোচ্চ তোর চেষ্টা কইরা তুই আমার সুটকেস চাই না। অলরেডি 2 দিন পার হয়ে গেছে, এর মধ্যে সুটকেসটা শহরের বাইরেও চলে যেতে পারে, এটা ইম্পসিবল। এই এদিকে পুরো মাস্ক কর, ওকে টাকা। নাম কি তোর? ইমেল। কি করো? প্রিন্টিং প্রেসে কাজ করি, ইঞ্জিন মেকানিক। প্রতিদিন এর রাস্তা দিয়ে যাতায়াত করো? গতকালকেও গেছি। সিসি ক্যামেরা কাজ করতেছে না স্যার? না, কাজ করে না। একটা কাজ করতেছে স্যার। করতেছে, ভালো করে চেক কর। স্যার আমি তো বেশি একটা পড়াশোনা করি নাই, পড়াশোনা করলে আমি আপনার মতো পুলিশ হইতাম স্যার। আমার খুব ইচ্ছা ছিল পুলিশে জয়েন করার। তেলবাজি বন্ধ, তোম সোজা একটা যাবো, পিছনে কাবিনে যা সোজা। স্যার আমার তো এদিকেই যেতে হইব, আমার বাসাতে এদিকে স্যার। আবার কথা কস ফাজিল, যা। খালামরে চাবি দিয়ে এসেছিস তুই? বাবুর ঘর পরিষ্কার করতে হইব আজকে। হ্যালো কি? হাই হাই, কোন করছে? আমার বসে অ্যাক্সিডেন্ট করছে, খুব খারাপ অবস্থা, আমার অনি যাইতে হইব হাসপাতালে। কি করো? স্যার ওই যে মহিলা তো ঝাড়ু দিতে। না না, এই রুম ঝাড়ু দাও লাগবে না, তুমি আমার রুম ঝাড়ু দাও, যাও যাও যাও। কি দরকার ছিল স্যার? চাবিটা দেন। আপনার না 15 দিন পর আসার কথা? কাম শেষ হয়ে গেছে তো ভাই, দেরি করে নিয়ে তাড়াতাড়ি চলে এসেছি। চাবি তো কমোডে পড়ে গেছে গা, আরেকটা চাবি বানায় নেন, চাবির মিস্ত্রি নিয়ে আসেন। তাহলে মিস্ত্রি ডাই না ভাই। হিমাল ভাই চাবি বললেন কই? কমোড দিয়ে উঠেছি নিজের হাত দিয়া। না না না, এটা আপনার কাছে রেখে দেন, নতুন একটা বানানি দিচ্ছি। এই জায়গাটা একটু জুম করে, ড্রাইভারের চেহারা চেনা যাচ্ছে না, নাম্বার প্লেটও পরিষ্কার না। আশেপাশে যত সিএনজিএল আছে সবাই ধরে নিয়ে আয়। কি বলবেন স্যার, তাড়াতাড়ি বলেন, কাজে যাইতে হবে, ধান্দা বাজে। প্লিজ স্যার, আমি কিছু করি নাই স্যার। আমারও ডাকছেন স্যার। কই গেছিলি তুই? গ্রামে গেছিলাম স্যার। গ্রাম থেকে আসতে এতদিন লাগে? তোর নাম কি? মহারাজ বিদ্যা স্যার। দেখ তো সিএনজিটা তোর কিনা? হ্যাঁ এটা তো আমারই সিএনজি। স্যার মনে পড়ছে স্যার, মনে পড়ছে স্যার। স্যার এয়ারলাইন নামা দিছিলাম, তারপরে কোন দিকে গেছে? আশেপাশে কোনো দিক গেছে মনে হয়। তোরে নিয়ে তুমি বিপদে পড়ে গেলাম রে। তোর ভবিষ্যৎ কি? টাকা গুনার মেশিনটা কোথায় কিনতে পাওয়া যায়? কেন, এটাতে কি করবেন? আমার ঘরে অনেক টাকা তো, এই আঙ্গুল দিয়ে টাকা গুনতে গেলে আঙ্গুলে 20 করে। আমার ঘরে অনেক টাকা, আমি তো টাকার উপর ঘুমাই। তার নাম ঠিকানা ডিটেলস কি আছে? অবশ্যই উনি আমাদের ক্লায়েন্ট, সো ওনার সমস্ত ইনফরমেশন আমাদের কাছে আছে। কে দিয়েছে তোমার এই টাকা? তোমার তো খুশি হওয়া উচিত, তুমি আমার জিগাইতেছো আমি টাকা করতে পাইছি। যার টাকা আনছো তারে ফিরে দিবা। কারে ফেরাই দিব? আমারে দিবি। তুমি জানতাম তুমি এমন কোন অঘটন ঘটাই কামটা করছ। ভালো ভালো কইতাছি, আমার টাকা বুঝাই দে। কিরে টাকা তো এখানে সব নাই, বাকি টাকা বের কর। খরচ করে ফেলাইছি, 4-5 লাখ টাকার মতো খরচ করে ফেলাইছি। চল আমার সাথে। না স্যার, ভুলে গেছো স্যার আপনি। কই যাও? শ্বশুর বাড়ি নেদার। এই কয়টা টাকা এটা দিয়ে আমার চলবো না। তুই আরো টাকা যাস? চাও না কে? এতদিন আপনার সব টাকা তো আমি বাঁচায় রাখছি, দেখা শুনে রাখছি। আমি যদি টাকাগুলো না নিয়ে আসতাম তাহলে তো তুই এতক্ষণে জেলে পড়তি। টাকা 50 কোটি, 3 ভাগ হইব। কি কইছো? আমি রাজি। ভাগ আরেকটা আছে। তোমার টাকাটা ওই তো টাকা নিয়ে বাকছিল। যদি ভাগ হয় 4 ভাগ হইব। যদি আমার ভাগ আমারে বুঝায় না দেন আমি কিন্তু কয়ে দিব। আরে মেয়র যাবেদ রে। চাবেতের লোক, তোরা পাঙ্কা করে দেবো। হ্যাঁ কিন্তু জানে আমি এখানে আছি, হ্যাঁ কিন্তু জানে, হ্যাঁ লোক কিন্তু খিজা রাখছে, এই জায়গা পুরো খিজা রাখছে, কয়ে দিলাম। আমি শেষবারের মতো জিগাইতেছি টাকাগুলা কার? খিরে পুরো দুনিয়াই তো খালি, তাইলে তো টাকাগুলো